কিন্তু শাহরুখ খানের তো 3টা বাচ্চা আছে। ওটা তো আসলে ড্রিমি ব্যাপার, এটা কখনো তো সম্ভব না। এনিওয়েজ আমরা এই টপিকগুলো স্কিপ করি। ওকে, দর্শকদের উদ্দেশ্যে কিছু যদি বলতেন। আজকে যে ইভেন্টে এসেছি, ইভেন্ট বাই জুলিয়েট ক্রিয়েশন, অনেক সুন্দর আয়োজন বরাবরের মতোই। সো আমি বলবো দর্শকদের উদ্দেশ্যে, এই ধরনের যে মেলাগুলো হয় মাঝে মাঝে দেখা যায় এখানে কিছু কালেকশন থাকে যেগুলো অনেক সময় মার্কেটেও পাওয়া যায় না। তো কিছু কিছু আনকমন, আমি নিজে শপিং করি, দেখা যায় আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন আপু এটা কোথা থেকে নিয়েছেন। এই ধরনের আমাদের ইভেন্টগুলোতে আপনারা একটু আসার চেষ্টা করবেন। অ্যান্ড এই ইভেন্টটা চলবে আজকে 5 তারিখ, 5, 6, 7 3 দিন চলবে। সময় করে ধানমন্ডির আশেপাশে যারা আছেন চলে আসবেন। অনেক সময় আপনারা ব্র্যান্ড প্রমোটাররা দর্শকদের সাথে প্রতারণা করেন, এরকম অভিযোগ আছে, আপনার সাথে কখনো এমন হয়েছে কিনা? দর্শকদের সাথে প্রতারণার ব্যাপারটা হয় না। ব্যাপারটা হয় আমার কাছে যেমন মনে হয়, আমি 3 বছর যাবত কাজ করছি, আমার খুব একটা বিগ পরিসর না। যারা অনেক বড় পরিসরে কাজ করছে তাদের আসলে অনেক কাজের মাঝখানে এরকম হতে পারে, দু একটা কাজ এদিক সেদিক হয়ে যায়। তো এটা আসলে আমার মনে হয় একটা ক্লায়েন্ট এবং একজন লাইভ প্রেজেন্টারের মাঝখানের একটা সমঝোতার ব্যাপার হয়, এরকম। আমি এরকম কোনো অভিজ্ঞতার শিকার হইনি। একটা কাজটা করি, এই বিষয়টা নিয়ে আপনি আমি আসলে ব্যবসায়ী না, সো এটা ওনার জায়গা থেকে উনি ব্র্যান্ড প্রমোটার, উনি ওনার নিজের ব্র্যান্ড প্রমোট করে আসলে। সো ওনার জায়গাটা তো আপনারা সবাই দেখেছেন, এটা নিয়ে আসলে কি আর বলার আছে। তবে একটু সচেতন, ব্যবসায়ীদের একটু সচেতন থাকা উচিত। দিস ইজ ট্রু, আমরা দেশি প্রোডাক্ট পাকিস্তানি বলে বিক্রি করি, আমাদের দেশে ভালো প্রোডাক্ট বানানো হচ্ছে। আমি নিজে একজন ব্র্যান্ড প্রমোটার, আমার হাতেই আমি অনেক প্রোডাক্ট দেখাই। সো যেটা আমাদের দেশি, এটা আমাদের বলতে মনে হয় অসুবিধা নেই। দেশিটা আমরা দেশি বলেই সেল করি না। আমি ব্র্যান্ড প্রমোটার রওজত জানান। আচ্ছা, আপনি কি স্টার্ট করেছেন? আমার লুক কোথায় থাকবে? এখানে না এখানে? মানে এটাতে না এটাতে? ঠিক আছে। আমি রওজতুল জান্নাত, আমি ব্র্যান্ড প্রমোটার। সরি, হ্যালো এভরিবডি, আমি রওজতুল জান্নাত, আমি একজন ব্র্যান্ড প্রমোটার। আমি কাজ করছি অনেকগুলো অনলাইন ব্র্যান্ডের সাথে এবং আমি প্রায় দীর্ঘ 5 বছর বিভিন্ন অনলাইন পেজে লাইভ করে যাচ্ছি। আজকে চলে এসেছি একটা বিগ ইভেন্টে, আপনাদের সবার প্রিয় দি ইভেন্ট বাই জুলিয়েট। আচ্ছা, নাম হচ্ছে ইভেন্ট বাই জুলিয়েট ক্রিয়েশন। এটা একটু কেটে দিন, নামটা আমি ভুল বলেছি। আজকে ইভেন্ট বাই জুলিয়েট ক্রিয়েশনের ইভেন্টে চলে এসেছি। বরাবরের মতোই অনেক জাঁকজমকপূর্ণ আয়োজন হয়। আমার পেছনেই অলরেডি অনেক সেলিব্রিটিরা জয়েন করে ফেলেছে। সো আজকে এখানে অনেক উদ্যোক্তারা আছে, নারী উদ্যোক্তারা বা অন্যান্য উদ্যোক্তারা যারা অফলাইন অনলাইনে বিজনেস করছে, সবারই প্রোডাক্ট নিয়ে তারা কিন্তু এখানে চলে এসেছে। আপনি এখান থেকে যা কাটছাট করা লাগে আপনি করে নিন। আচ্ছা, মেলাতে এসে আমাদের আসলে সবসময় আমাদের ইভেন্ট বাই জুলিয়েট ক্রিয়েশনের মেলা যেটা হয় অনেক জাঁকজমকপূর্ণ হয়, অনেক ভালো লাগছে। আসলে অনেকের সাথে দেখা হয়ে যায়, ইটস কাইন্ড অফ গেট টুগেদার। অ্যান্ড অনেক সুন্দর সুন্দর ঈদের জন্য অনেক কালেকশনও আমি দেখতে পাচ্ছি, নতুন নতুন কালেকশন আছে। সো অনেক ভালো লাগছে। মেলায় ঘুরবো, প্রমোশনাল কাজও করবো, শপিংও করবো। পাশাপাশি কি আপনি অভিনয় করছেন? না না, আমি অভিনয় করছি না। আমার প্রফেশন শুধুমাত্র ব্র্যান্ড প্রমোটিং। না, আমার ফিউচারে কোনো অভিনয় করার ইচ্ছা না ভাইয়া, আমি অভিনয় ব্যাকগ্রাউন্ডের না। একটু আমরা মেলার বাইরে প্রশ্ন করবো। এখন বর্তমানে দেখা যাচ্ছে যে সব মানুষের ম্যাক্সিমাম, সবাই না, সুগার মামি, এই বিষয়ে আপনি সুগার ড্যাডি, সুগার মামি একটা ট্রেন্ডি ব্যাপার। এটা আসলে এটা নিয়ে মানুষ কথা বলতে অনেক পছন্দ করে। আমার আইডিয়া নেই, আপনাদের যেরকম আইডিয়া সুগার ড্যাডি বলতে কি বোঝেন আপনিও হয়তো জানেন, আমিও জানি, বাট আমার আইডিয়া আসলে ওই পর্যন্ত না। বা আমরা যে লাইনে আছি, আমাদের লাইনে এই ব্যাপারটা আসলে খুব একটা বেশি প্রচলন নেই। হ্যাঁ, তিশা মুস্তাক। আচ্ছা, এদের বিষয়ে আমি বেশি কিছু জানি না। আমি শুধু জানি এরা ভাইরাল একটা কাপল। এই পর্যন্ত এদের নিয়ে খুব ভাইরাল আলোচনা হয় এই পর্যন্তই।
প্রতিদিন সরাসরি হচ্ছে, প্রতিদিন ইয়া হচ্ছে, এই বিষয়ে আপনি এই বিষয়ে আসলে কি বলবো, একটা কাপল, এটা নাদের কাপল, একটা ভাইরাল একটা টপিক, এই ব্যাপারেও আসলে আমার কিছু বলার নেই। সময় পেলে মাঝে মাঝে একটু টুকটাক এদের হচ্ছে যে নাচ গান, মাঝে মাঝে ভিডিও আসে, একটু দেখি, তাছাড়া আসলে এরকম কোনো আইডিয়া নেই। আচ্ছা, আপনার প্রিয় অ্যাক্টর কে, নায়ক, হিরো? আমার বাংলাদেশে সিয়াম ভাইয়াকে অনেক ভালো লাগে। সিয়াম ভাইয়া, বাংলাদেশে কাউকে ভালো লাগে? সিয়াম ভাইয়াকে ভালো লাগে অবশ্যই, কেন ভালো লাগবে না? সিয়ামের বাংলাদেশের যদি আমরা জানি যে জনপ্রিয় শীর্ষ তারকা বলি, তাহলে 3-4 জন হাতে গোনা, শাকিব খান, আরিফিন শুভ, অবশ্যই সিয়ামকে ধরা যায়। সেক্ষেত্রে শাকিব খান বা আরিফিন শুভকে রেখে সিয়াম কেন? না না, ব্যাপারটা হচ্ছে কি ভাইয়া, আমাদের জেনারেশনের একটা কিন্তু ব্যাপার থাকে। শাকিব খানকে ভালো লাগে না, আরিফিন শুভকে ভালো লাগে না, এটা হতেই পারে না, অনেক ভালো লাগে। বাট থাকে না, সবার মাঝখানে একজনকে বেশি ভালো লাগে। সিয়াম ভাইয়া যেমন আমাদের জেনারেশনে সিয়াম ভাইয়া অনেক ভালো ভালো কাজ করছে, তো কাজ আসলে সিয়াম ভাইয়ারই বেশি দেখা হয়, এই আর কি, সবাইকেই ভালো লাগে। বাংলা ইন্ডাস্ট্রি যখন ধসে পড়ছে তখন একজন মাত্র খুঁটি হয়ে দাঁড়ালো, আর সেটা শাকিব খান। শাকিব খানের সিনেমা কি হলে গিয়ে দেখা হয় কখনো? আচ্ছা, সিনেমা আমি আসলে ইন্ডাস্ট্রিরও না, এবং সিনেমার যে ব্যাপারটা হলে গিয়ে ওরকম দেখা হয় না, সময় পাই না কাজের জন্য। বাট এটা আপনি একটা খুব সুন্দর কথা বলেছেন। শাকিব খান আসলে খুঁটি হিসাবে এখনও বাংলাদেশের চলচ্চিত্রকে ধরে রেখেছে। বাট আমি যেহেতু ওই ইন্ডাস্ট্রির না, আমার ওরকম আইডিয়া নেই, সিনেমা ওরকম আসলে দেখা হয় না হলে গিয়ে। একটা ব্যাপার জানতে চাই, বর্তমানে আমরা যাদের তারকা মনে করি, শোবিজ ধরেন বা যে কোনো খেলাধুলা যাই বলেন, তাদের ব্যক্তিগত জীবনগুলো সোশ্যাল মিডিয়াতে বাইরে চলে আসে বেশি। তাদের পর্দার কাজ বলেন বা অন্যান্য পারফরমেন্সের ব্যবধানে তাদের ব্যক্তিগত ব্যাপারগুলো সামনে চলে আসে। এগুলো আসলে তারকাদের কতটুকু ইমেজ নষ্ট করে? ইমেজ নষ্ট করে, এখন এখন ব্যাপারটা হয়ে গেছে, আমার যেটা মনে হয় যে মানুষও একটু চায়, তারকারাও চায় যে আমাদের পার্সোনাল লাইফটা একটু আসুক, এটা তারা মনে হয় মানে ইমেজ নষ্ট হলেও তারা এটাতে অভ্যস্ত হয়ে গিয়েছে। মানে এখন হচ্ছে ওই যে বলে না যে তারকাদের লাইফটা আসলে পাবলিক প্রপার্টি। সো আপনারাও তো প্রচারক, তাদেরটাই প্রচার করছেন, আর কি প্রচার করবেন? তারা যদি দৈনন্দিন এরকম আপনাদেরকে একটার পর একটা নিউজ না দিতে থাকে, আপনারাই বা কি প্রচার করবেন? ইমেজ নষ্ট হচ্ছে, বাট স্টিল তারা এই কাজটা মনে হয় তারাও এনজয় করে। বাংলাদেশের ম্যাক্সিমাম মেয়ে আসলে জায়েদ খানের উপরে ক্রাশ খায়। আপনি কখনো পার্সোনালি খেয়েছেন তার উপরে ক্রাশ? ক্রাশ তো আসলে